हल्दिया डॉक इंस्टीट्यूट चुनाव में इस बार केंद्रीय बल भी मौजूद है। राज्य पुलिस के साथ साथ केंद्रीय बलों की सुरक्षा में मतदान चल रहा है। हल्दिया पोर्ट के अंतर्गत डॉक इंस्टीट्यूट के लिए इस मतदान में त्रिकोणीय मुकाबला चल रहा है। एक तरफ वामपंथी प्रगतिशील गठबंधन है, दूसरी तरफ बीएमएस है, साथ ही आईएनटीटीयू से समर्थित उम्मीदवार भी है। इस चुनाव में केंद्रीय बलों की तैनाती को लेकर राजनीतिक दबाव शुरू हो गए हैं। विपक्ष का आरोप है कि हमने सत्तारूढ़ दल की बाहरी हिंसा को रोकने के लिए केंद्रीय बलों की मांग की थी और तदनुसार केंद्रीय बलों की तैनाती की गई। उम्मीद है कि मतदान शांतिपूर्ण होगा। कुल 19 सीटों के लिए 56 उम्मीदवार चुनाव लड़ रहे हैं। कुल मतदाता 526। मतदान सुबह 8 बजे शुरू हुआ और शाम 6 बजे तक चला। कल सुबह 9 बजे से मतगणना शुरू हो गई। ইনস্টিটিউটের ভোট হচ্ছে, সেখানে দেখা গেল যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এই বিষয়টা কেন? কি বলবেন? এটা দেখা গেছে বিগত দিনে আমাদের এই প্রিমিসেসে অনেক বাইরের লোকজন আনাগোনা করে। আমরা চাই আমাদের এমপ্লয়িজ ভোট, এমপ্লয়িজরাই শুধু ঢুকুক এবং আইডেন্টি কার্ড, এমপ্লয়িজ রানিং এমপ্লয়িজদের আইডেন্টি কার্ড দিয়ে ভোটটা করানো হবে। এবং বাইরেও যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে এবং এখানে আমাদের সিআইএসএফ সেন্ট্রাল ফোর্স সেটা গেটে আছে এবং ভিতরেও তারা দায়িত্বে আছে। তার ফলে কি মনে করছে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা সম্ভব? অবশ্যই এটা আমরা ভাবি সুষ্ঠুভাবেই নির্বাচন সুষ্ঠু হয়েছে। গত বছরও এইভাবেই হয়েছে। গত বছর যদি আপনি দেখে থাকেন দেখবেন এইভাবেই ভোটটা হয়েছে। ভোটের ফলাফলে কিরকম আশা করছেন? প্রগতিশীল জোট আমরা আশা করি আমরা ক্ষমতায় আছি এবং আবার ফিরে আসছি। আপনার নাম এবং? আমি শ্রী বিফল কুমার ধাওয়া, প্রগতিশীল জোটের একজন প্রার্থী। বলছি এই যে আজকে আপনাদের ডক ইনস্টিটিউটে ভোট হচ্ছে, দেখা গেল যে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে সেই ভোটের নিরাপত্তা দেওয়ার জন্য। এই পরিস্থিতিটা কেন? শুনুন, বিগত দিনে আমরা দেখেছি যে বহিরাগতরা এসে গেটের কাছে ভিড় জমায়, রাজনৈতিক দলের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা এসে ধমকায় চমকায় ভোটারদের। এই সব দেখার ফলে আমরা বন্দর কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে আমাদের ইলেকশন যে কমিশনার, ওনার কাছে আমরা বাকি ইউনিয়নের তরফ থেকে আমরা আবেদন করেছিলাম যে সুষ্ঠু ভোট যাতে হয়, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসে, ভয় যাতে না পায়, সেই ভয়ের সন্ত্রাস দূর করার জন্যে আমরা কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলাম। সেই মতো অবস্থায় আমাদের বন্দরের প্রশাসনিক আধিকারিকরা তারা সেইটা রাজি হয়ে সেই উপলব্ধিটা তারা করেছেন যে হ্যাঁ আশঙ্কা আছে, সেই জন্যই তারা কেন্দ্রীয় বাহিনী দিয়েছেন। এর জন্য আমরা খুবই খুশি এবং আশাবাদী। আমরা এখনো অবধি আমাদের এই যে ভোট চলছে শান্তিপূর্ণভাবে চলছে এবং শান্তিপূর্ণভাবেই ভোট হবে। এই যে বললেন বহিরাগত, তারা মোটামুটি কোন দলের দ্বারা? এইগুলো বুঝতে হবে যে কারা বহিরাগত হতে পারে। শাসক দল, তাছাড়া আর কারা? মানে কোন দল? শাসক দল, যারা এখন শাসকে আছেন তাদেরই নেতৃত্বরা এসে বিগত দিনে এখানে ক্যাম্পে বসে থাকতেন, হই হুল্লোড় করতেন, আওয়াজ দিতেন। বাস থেকে মানুষ নেমে যখন আসতেন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বিভিন্ন রকম চমকানো কথাবার্তা বলতেন। এইগুলো হয়েছে, যার ফলেই তো এই ব্যবস্থা। আর আমরা সেই জন্যই ব্যবস্থা চেয়েছি প্রশাসনের কাছে। আপনার নাম এবং? আমার নাম প্রদীপ বিজলি, আমি ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি এবং আজকে এই ভোটেরও প্রার্থী। ब्यूरो रिपोर्ट पीबीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।